বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন সংস্করণের ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো গলা থেকে কাশি কিভাবে দূর করা যায়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে কাশি বিভিন্ন কারণে আমাদের মাঝে গলায় দেখা দিতে পারে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের গলায় যদি অত্যধিক পরিমাণে ঠান্ডা লাগে, কিংবা আমরা যদি অত্যধিক পরিমাণে ঠান্ডা জাতীয় খাবার খাই, এর ফলেও আমাদের মাঝে গলায় কাশি রোগটি দেখা দিতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে দেখা দিলে যে লক্ষণগুলো থাকে তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি গলায় প্রচুর ঠান্ডা লাগে এবং কাশি আসে এবং কাশির জন্য রাতে ঘুমাতে পারি না, এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো সেনগুরিয়া ক্যান 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া আমাদের মাঝে যদি ঠান্ডা লাগে এবং গলা ব্যথা করে ডুব গিলতে কষ্ট হয়, এবং এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো কোস্টিকাম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি প্রবল শুষ্ক কাশি আসে এবং কাশির সাথে গয়া উঠে এবং কাশতে কাশতে দুর্বলতা অনুভূতি হয়, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো কেলু হাইড্রো 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির মাঝে যদি হঠাৎ কাশি অনুভূতি হয় এবং চোখ মুখ কাশতে কাশতে লাল বর্ণ ধারণ করে এবং শরীর দুর্বলতা ভাব থাকে, এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো বেলাডোনা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ফেরামফস 6-এর 4টি বড়ি চিবিয়ে হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে গলায় যে কাশি সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। এবং আমরা পথ্য হিসেবে যা গ্রহণ করতে পারি তা হলো, আমরা যখনই কোনো কিছু সেবন করব তখন অবশ্যই যেন হালকা গরম কুসুম পানি খাই এবং যেন গলাটা বেঁধে রাখি। এক্ষেত্রে অনেক অংশে আমাদের যে গলার যে কাশি সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবোধতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।